জর্ডানে ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত এবং একজন নিখোঁজ হওয়ার পরপর ইরানে নতুন করে বড় ধরনের বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে পূর্ব উপকূলীয় সময় সন্ধ্যা ৬টায় এই হামলা শুরু হয়। সেন্টকমের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযানের মূল উদ্দেশ্য দুটি। প্রথমত, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে হুমকি সৃষ্টি করার ক্ষেত্রে ইরানের সক্ষমতা গুঁড়িয়ে দেওয়া, আর দ্বিতীয়ত, মার্কিন সেনাদের উপর হামলা চালানো ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC বাহিনীকে দ্রুত শাস্তি দেওয়া। ইরানের মেহর নিউজ এজেন্সির মতে, দক্ষিণ ইরানের সিরিকের কাছাকাছি একটি এলাকায় মার্কিন যুদ্ধবিমান আঘাত হেনেছে। এছাড়া ১৯ জুলাই স্থানীয় সময় ভোরে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দর আব্বাস এবং কেশম দ্বীপেও বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, হরমুজ প্রণালীতে অবস্থিত কেশম দ্বীপের বেশ কয়েকটি স্থাপনা মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে সংঘাত পুনরুজ্জীবিত হওয়ার পর থেকে এই এলাকাগুলোই এখন মার্কিন হামলার প্রধান লক্ষ্যবস্তু। জর্ডানে এই ২ সেনার মৃত্যুর ফলে বর্তমান সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত নিহত মার্কিন সেনার সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে, আর আহত হয়েছেন ৪২০ জনেরও বেশি। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, তাদের এই আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও দৃঢ় করেছে। টানা মার্কিন হামলার জবাবে চুপ করে বসে নেই ইরানও। এর আগে ১৮ জুলাই তারা সৌদি আরব, জর্ডান এবং কুয়েত সহ যুক্তরাষ্ট্রের অন্যান্য উপসাগরীয় মিত্রদের লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। বিশেষ করে কুয়েত জুড়ে ১৮ জুলাই চলেছে একের পর এক ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের তাণ্ডব। IRGC দাবি করেছে, তারা কুয়েতের ক্যাম্প আরেফজানে অবস্থিত একটি মার্কিন সামরিক সহায়তা কেন্দ্রে আঘাত এনেছে এবং আলী আল সালেম বিমান ঘাঁটির একটি রাডার সিস্টেম ধ্বংস করেছে। কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন নিশ্চিত করেছে, বারংবার ইরানি হামলায় তাদের একটি বড় তেল শোধনাগার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কয়েকজন তেল শ্রমিক আহত হয়েছেন। এই রক্তক্ষয়ী সংঘাতের মাঝেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি এক বিবৃতিতে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই হামলা প্রমাণ করে ট্রাম্পের স্বাক্ষরের কোনো মূল্য নেই। যুক্তরাষ্ট্রকে এর জন্য আরও ভারী মূল্য এবং আরও বেশি অপমানের মুখোমুখি হতে হবে। তবে এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে খামেনি বর্তমানে ঠিক কোথায় অবস্থান করছেন তা এখনও একটি বড় রহস্য। ১ মাস আগে স্বাক্ষরিত একটি অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর থেকেই মূলত ২ দেশের হামলা পাল্টা হামলা চরম রূপ নেয়, যার সূত্রপাত হয়েছিল গত ফেব্রুয়ারির শেষের